এখন সমুদ্রের মাঝে একটা রাফটের উপরে দাঁড়িয়ে আছি, আর ওই হলো আমাদের বোট। আমরা এখানে এখন 7 দিন কাটাতে চলেছি। কতদিন বললে তুমি? 7 দিন। ওরে বাবা। হ্যাঁ, আজ আমরা দেখব সেই ভয়ঙ্কর পাগলাটে অ্যাডভেঞ্চার, যেখানে হাসি, ভয় আর সার্ভাইভাল একসাথে মিশে গেছে। চলো তাহলে দেখা যাক মিস্টার বিস্ট কিভাবে তার নিজের টিমকে নিয়ে পুরো 7 দিন ধরে সমুদ্রের মাঝখানে টিকে থাকলো, আর তাদের সাথে কি কি ভয়ানক জিনিস ঘটে গেল। তুমি কল্পনাও করতে পারবে না তাদের সাথে 5 নম্বর দিনে যা ঘটলো। আজ থেকে শুরু হলো তাদের প্রথম দিন, আর এখন তারা ভাবছে একটা শেল্টার তৈরি করবে। এখানে 7 দিনের সার্ভাইভ করার জন্য সকল জিনিসপত্র রয়েছে। প্রথম দিনের আকাশটা দেখো একবার, মনে হচ্ছে প্রথম দিনই তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। তারা শেল্টার বানানোর সময় তাদের কাছে একটা পাখি চলে আসে। আমি এটার নাম জানি না, তোমরা যদি কেউ এই পাখিটার নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও। ওরা পাখিটাকে একটা নাম দিয়েছে, ব্রায়ান। শেল্টার তৈরির শেষ পর্যন্ত ব্রায়ান ওদের সাথেই ছিল। রাত হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে। কিন্তু ব্রায়ান ওখানেই বসেছিল। প্রথম রাত শেষ হয়ে দ্বিতীয় দিন শুরু হতে যাচ্ছে। এদিকে সকাল হতে না হতেই ব্রায়ান চলে গেল। আর আজকে ওরা ভেবেছে একটা পার্মানেন্ট ওয়াটারপ্রুফ শেল্টার তৈরি করবে, কিন্তু আজকে ওরা কাজ শুরু করার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে আগামী দিনগুলো ওদের জন্য অনেক কষ্টের হবে। বৃষ্টি শেষ হতে না হতেই ওরা আবার কাজ শুরু করে দিয়েছে। দেখো, ওদের ভিতরে 2 জন এখনই ক্লান্ত। বাকি দিনগুলো তাহলে ওরা কি করবে? কয়েক ঘন্টা কাজ করার পর ওরা মোটামুটি কিছু একটা বানাতে পেরেছে। দ্বিতীয় দিনে সূর্যটা অস্ত যেতে চলেছে, আর ঘুমানোর সময় হয়ে গেছে। এটা হলো ডে 3। ওরা খাবার খাচ্ছিল, আর বিস্ট এদিকে দেখতে চাচ্ছিল যে তাদের বোটের নিচে কি রয়েছে। আরে, এখানে তো অনেক মাছ রয়েছে। তাই বিস্ট ডিসাইড করলো সে আজকে মাছ ধরবে। কিন্তু এত অপেক্ষার পরও তাদের বড়শিতে কোনো ধরনের মাছ আটকালো না। আর এদিকে আবার দেখা হয়ে গেল সেই ব্রায়ানের সাথে। তোমাদের কি মনে আছে সেই ব্রায়ানের কথা? হ্যাঁ, প্রথম দিন যেই পাখিটা সকাল অবধি তাদের সাথেই ছিল। এদিকে ওদের সবার খিদেও পেয়েছে, তাই ওরা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল। দেখো ওরা কি রান্না করেছে। তোমরা বলো, এটা দেখতে তোমাদের কাছে কেমন লাগছে? ওদের ঘুমানোর সময় হয়ে যাচ্ছিল, কিন্তু ওরা ঘুমাতে পারছিল না, কারণ বোটটা বাতাসের কারণে অনেক দুলতেছিল। এরকম করে শুরু হয়ে গেল ডে নাম্বার 4। সকালটা তো বেশ ভালোই কাটছিল, কিন্তু বিকাল শুরু হতে না হতেই আকাশটা ভীষণ কালো আর মেঘাচ্ছন্ন হয়ে আসছিল। ওরা বুঝতে পারছিল আজকের রাতটা ওদের জন্য হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর রাত, তাই ওরা এটার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল। ওরা যা ভাবছিল সেটাই হচ্ছে। এখন প্রচুর পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছে। দেখো ওদের অবস্থাটা দেখো একবার। আজকের রাতে ওরা কেউই ঘুমাতে পারেনি। এদিকে 5 নম্বর দিন শুরু হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামছেই না। ওদের সব জিনিসপত্র একদম ভিজে গেছে, তাই ওরা ওদের জিনিসপত্র শুকানোর জন্য চেষ্টা করতেছিল। ওরা কাল রাতে ঘুমাতে পারেনি, তাই আজকের দিনেই ওরা ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় যখন ওরা ঘুম থেকে উঠল, তখন ওদের সাথে আবার ব্রায়ানের দেখা হয়ে গেল।
আজকে শুরু হলো 6 নম্বর দিন। আজকে মনে হচ্ছে কোনো বৃষ্টি হবে না। দেখো ওয়েদারটা কেমন শুষ্ক লাগছে। আজ ওদের বেশ গরমও লাগছে, তাই ওরা গোসল করতে নেমেছে। দেখতে দেখতে আজ ওদের জন্য কাটানো শেষ রাত শুরু হতে যাচ্ছে এবং ঘুমানোর সময় হয়ে গেছে। আজকে ওদের ঘুমাতে তেমন কষ্ট হয়নি। সকাল হতে না হতেই সেই ব্রায়ান ফ্যামিলি নিয়ে তাদের বিদায় জানানোর জন্য মনে হচ্ছে চলে এসেছে। অবশেষে ওদের চ্যালেঞ্জ শেষ হলো, কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করার কথা মনে নেই কেন? দ্রুত করো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।